বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সায়েন্স ইজ এ ব্লেসিং অর এ কার্স। আমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই সে সময় এমন একটা রচনা 300 ওয়ার্ডের তৈরি করতে হতো। সেই সময় থেকে আমরা দেখেছিলাম বিজ্ঞান কখনো কখনো আশীর্বাদ, কখনো কখনো অভিশাপ। এআই এর যাত্রা শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে। আমরা একবারও কি ভেবে দেখেছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে বলে, বাংলায় বলে, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে হ্যাকাররা কিভাবে মানুষকে সর্বশান্ত করছে। বিশেষ করে যাদের বয়স 60 বছর অতিক্রান্ত অথবা বেশ কিছু বেকার যুবকেরা যখন পয়সা রোজগারের জন্য চেষ্টা করছেন, তখন এআই বা আর্টিফিশিয়াল প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যকে কিভাবে উপস্থাপিত করে তার সঙ্গে সংযুক্ত করে তাদের বক্তব্যও যেন মনে হচ্ছে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছে এই টাকা বিনিয়োগ করুন, তার বিনিময়ে এই লাইনে এসে 22,000 টাকা দিন, তার বিনিময়ে প্রতিদিন 80 লক্ষ টাকা করে রোজগার হবে, এবং মাসে যদি 10 লক্ষ টাকা রোজগার না হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের অর্থ প্রদান করব। সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী বডরার একটি পেজকে কাজে লাগিয়ে তার বক্তব্যকে বলা হচ্ছে, যদি আপনি বছরে 25 লক্ষ টাকা রোজগার করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে 10 লক্ষ টাকা করে ফেরাবো। এবারে এমন নির্মলা সীতারামন বা এই জাতীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী অথবা প্রতিবেশী রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে, কখনো তারেক রহমানের ছবি ব্যবহার করে এমন যে হ্যাকাররা ব্যবস্থা করেছে যাতে মানুষ আগ্রহী হয়ে অর্থ বিনিয়োগ করেই সর্বশান্ত হচ্ছেন। একবারও কি ভাবছে না যে এই মানুষগুলো একদিন ধরা পড়বে? নতুন করে ভারত সরকার বা বিভিন্ন অঙ্গরাজ্যে এমন বার্তাই পাঠিয়েছে, যোগাযোগ করুন, খোঁজ নিন কারা এই সমস্ত হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত, কাদের ওয়েবসাইট হ্যাক করে এই সমস্ত বিষয়গুলি প্রচার করা হচ্ছে। এই বিষয়গুলিকে যদি এক্ষুনি ধরতে না পারা যায় সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতারিত হবেন। মনে রাখতে হবে ভারতবর্ষে এই মুহূর্তে 140 কোটি মানুষ রয়েছেন। যদি 10 কোটি মানুষেরও এভাবে 22,000 টাকা করে প্রতারণার শিকার হতে হয় তাহলে কত টাকা হ্যাকাররা তুলে নিচ্ছে সেই পরিমাণকে কিন্তু এক্ষুনি দেখার সময় এসেছে। তাই অর্থের লোভে কখনো কোনো ওয়েবসাইটে গিয়ে 22,000 টাকা বিনিয়োগ করার আগে 10 বার ভাবুন। আগামী দিনে যদি না ভাবা যায়, যদিও সাইবার ক্রাইম থানাগুলি অনেক বেশি তৎপরতার সঙ্গে কাজ করছে, আগেও করেছে, এখন নতুন সরকার এসছে এপার বাংলায়, শুভেন্দু অধিকারী সরকারও চেষ্টা করছেন যাতে করে এপার বাংলার মানুষের অর্থ জলাঞ্জলি না যায়। সেই অর্থে যাতে করে 22,000 টাকা করে মানুষ বিনিয়োগ করে ভুল জায়গায় বিনিয়োগ না করেন সেই বিষয়টি সরকার যেমন নজর রাখছে তেমনি বুদ্ধিমান নাগরিকদেরও নজর রাখতে হবে, নইলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হ্যাকারদের হাতে চলে যাবে। এবং হ্যাকারদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই কামনা সাধারণ মানুষের সঙ্গে টাইমস 14 বাংলারও। নমস্কার।